আপনাকে আপনি যথার্থ বলছেন। চট্টগ্রামে আমি একটু দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ লাইন কিন্তু দেখলে আপনি বুঝতে পারছেন কেমন ভোগান্তি এখনো পর্যন্ত এখানে তেলের জন্য। তো সবচেয়ে বেশি সমস্যা আমরা দেখতে পাচ্ছি অকটেনের। তো অকটেনের জন্য কেউ লাইন ধরে বসে আছে গতকাল রাতে, আবার কেউ আজকে ভোরে লাইন ধরে বসে আছে। তাই 2 থেকে 3 কিলো পর্যন্ত দীর্ঘ লাইনটি কিন্তু দেখতে পাচ্ছেন। তো প্রতিদিন একই অবস্থা হচ্ছে, কোনো উন্নত হচ্ছে না এখনো পর্যন্ত। যে পাম্পে আমরা এসেছি ফিলিং স্টেশন, তারা তেল এখনও বিক্রি শুরু করেনি। চট্টগ্রামের অন্যান্য যে ফিলিং স্টেশন আছে সেখানে মোটেই দিচ্ছে না। তবে এখানে আমরা যেখানে এসেছি কিউসি, এখানে আসলে কিন্তু তেল পাই সেই আশায় গতকাল রাত থেকে কিন্তু অপেক্ষা করছেন। প্রতিদিনে তাদের একটা নিত্য দিনের হয়ে দাঁড়িয়েছে তেল নেওয়া। তো তার কারণে কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর কিন্তু তারা তেল দেওয়া শুরু হবে। এরপর তেল নিতে পারলে তারা গাড়ি চালাতে পারবে। একদিকে আমরা দেখতে পাচ্ছি বাইকের দীর্ঘ সারি, অন্যদিকে কার, মাইক্রো থেকে শুরু করে অন্যান্য যে যানবাহন, সেই যানবাহনের দীর্ঘ লাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো মিলে বলা যায় কিন্তু এখনো পর্যন্ত তেলের যে সংকট, সেই সংকট দেখা যাচ্ছে। একের পর এক করে জাহাজ ভর্তি এখানে জ্বালানি এসেছে। এই পর্যন্ত 43টি জাহাজে করে জ্বালানি এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এইসব জ্বালানি সারা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি এখানে দীর্ঘ লাইন, যে লাইনটি আছে সেই লাইন এখনও পর্যন্ত যেহেতু তেল বিক্রি শুরু হয়নি, তার কারণে লাইনটি অনেক লম্বা হয়ে গেছে। কিছুক্ষণ পর তেল বিক্রি শুরু হলে তাহলে কিছুটা স্বস্তি ফিরবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কুষ্টিয়া লালনের কাছে। ধন্যবাদ জয়, আপনি চট্টগ্রাম থেকে যেমন জানাচ্ছিলেন। আমি কুষ্টিয়ার চিত্রটা যদি একটু বলি, কুষ্টিয়াতে কিন্তু আসলে এই জ্বালানি তেলের সংকট দিনকে দিন কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ জীবনে কিন্তু আসলে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন যানবাহনের যারা চালক রয়েছেন তাদেরকে কিন্তু এই তেল সংগ্রহ করতে কিন্তু আসলে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তারা যেটি বলছেন যে আসলে এই তেল সংকটের কারণে তাদের প্রতিদিনের যে আসলে দৈনন্দিন রুটিন সেটি পরিবর্তন হয়েছে। বিশেষ করে যারা দিন মজুর রয়েছেন বা বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন, তারা কিন্তু আসলে এই তেল সংগ্রহের জন্য একটি দিন কিন্তু আসলে তাদের নষ্ট হচ্ছে। এতে করে তারা আসলে নানা ধরনের সমস্যার মুখে পড়েছেন। পাশাপাশি একটু যদি বলি, চলতি বড় মৌসুম, এই বড় মৌসুমে কিন্তু আসলে কৃষকরাও এই কাঙ্ক্ষিত যে তেল, সেই জ্বালানি তেল থেকে কিন্তু আসলে বঞ্চিত হচ্ছেন। মাঠে কিন্তু বড় ফসল আবাদ করে তারাও কিন্তু আসলে বিপাকে পড়েছেন। পাশাপাশি আমি পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি। পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছেন যে আসলে এই খুব দ্রুত আসলে এই সংকটটা নিরসন হবে বলে তারা মনে করছেন না। তারা বলছেন ডিপো থেকে তাদেরকে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো আগে, এই সংকট সৃষ্টির আগে, তার থেকে কিন্তু সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। ফলে এই সংকট তৈরি হয়েছে। পাশাপাশি এক শ্রেণীর বাইক চালক বা যানবাহনের চালক যারা এই সংকট সৃষ্টির জন্য দায়ী, তারা বলছেন যে আসলে তারা এই দীর্ঘ সারি দিয়ে এই পাম্পগুলো থেকে যে তেল সংগ্রহ করছেন, সেই তেল কিন্তু আসলে তারা খোলা বাজারে অর্থাৎ কালো বাজারে বাড়তি দামে বিক্রি করছেন। এবং এক শ্রেণীর যানবাহন চালক বা বাইক চালক যারা আছেন, তারা কিন্তু আসলে এটিকে পেশা হিসাবে নিয়েছেন। আমি কুষ্টিয়ার পেট্রোল পাম্প গুলো ঘুরে দেখেছি, প্রত্যেকটা পাম্পেই কিন্তু আসলে দীর্ঘ সারি এবং শত শত যানবাহন চালক কিন্তু অপেক্ষা করছেন তাদের এই কাঙ্ক্ষিত যে জ্বালানি সেটি সংগ্রহ করার জন্য। তারপরে কিন্তু আসলে তারা যে চাহিদা দিচ্ছেন, সেই চাহিদা মতো আসলে তেল কিন্তু এই পেট্রোল পাম্প গুলোতে তাদেরকে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কারণ হিসাবে পেট্রোল পাম্প মালিকরা এই সরবরাহ সংকটের কথা বলছেন। তবে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনের সময়ে পরিস্থিতি আরো জটিল হবে এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ বলছে এতে করে কিন্তু আসলে শুধু যানবাহন না, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এই তেল সংকটের কারণে। এবং এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের অবস্থা কিন্তু আসলে নাভিশ্বাস হয়ে উঠবে বলে তারা বলছেন। আমি সংশ্লিষ্ট পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে ডিপো থেকে যতক্ষণ না এই তেলের সরবরাহ স্বাভাবিক করা হবে, ততক্ষণ কিন্তু এই সংকট কাটবে না বলে তারা বলছেন। এই ছিল কুষ্টিয়ার পেট্রোল পাম্পগুলোর চিত্র। লালন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।